বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা দেখুন, আজকে আমি একটা দারুণ হালুয়ার রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আমি 1 কেজি গরুর দুধ দিয়ে দিছি। এখানে 3 পোয়া ছোলার ডাল, মানে 750 গ্রাম। তো বন্ধুরা, আমার হাতে সময় ছিল বিদায় আমি অনেকক্ষণ ধরে ডালটা ভিজায় রাখছি। আপনারা চাইলে 3-4 ঘন্টা ভিজালে হবে। একটু সামান্য ফাঁক রেখে ঢেকে দিলাম, যেহেতু এটা দুধ দিয়ে করতেছি। আমি যদি এভাবে পুরোটা ঢেকে দিই তাহলে দুধটা উতরাই পড়ে যাবে, তাই একটুখানি ফাঁক রাখলাম। এই তো বন্ধুরা দেখুন, ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এটা সিদ্ধ হতে 45 মিনিট সময় লাগছে। 2 টুকরো দারুচিনি দিয়ে দিছি, 3টা সাদা এলাচ দিয়ে দিছি, কেননা দুধের একটা গন্ধ থাকে, এগুলো থাকবে না। রাত্রের বেলা দুধ দিয়ে ছোলার ডাল সিদ্ধ করে রাখছিলাম। এখন একটু খারাপ লাগার কারণে রাত্রে আর করলাম না। এর পরের দিন দুপুরবেলা করতেছি। তো ঘি দিয়ে দিলাম কিছুটা, এটা একটা পুরোইয়া, এখান থেকে আগে অর্ধেক দিলাম, আর কিছুটা পরে দেব। এখন আমি 2টা তেজপাতা ভালো করে ধুয়ে এভাবে কেটে দিয়ে দিচ্ছি। তো এখন আমি দেখুন এখানে নারকেল নিছি। নারকেলটাকে আমি আদা ব্লেন্ডার করে পাটার মধ্যে ভালো করে মিহি করে নিছি। যেহেতু এটা ডালের হালুয়া, তাই একটু ভালো করে মিহি করে নিলাম। তো এখানে নারকেল বাটাটা আমি দিয়ে দিলাম। যে যতটুকু খান অতটুকু দিয়েন। ডালের মধ্যে কিন্তু নারকেল না দিলেও সারে, তবে আমি এটা স্বাদকে আরও বাড়ানোর জন্য আমি নারকেল বাটাটা দিলাম। নারকেল বাটাটা দিলে হয় কি বন্ধুরা, খুবই অসাধারণ হয়, এমনি তো মজার হয়, এটা খেতে কিন্তু আরও দ্বিগুণ হয়, তাই দিলাম। তো বন্ধুরা, এখন নারকেলের মধ্যে আমি তো দেখুন 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। আমি 1 বাটি দিছি, পরে লাগলে আবার দিতে পারবো। আমি কিন্তু বন্ধুরা ডাল 750 গ্রাম 1 কেজি দুধের সাথে সিদ্ধ করছি, সেটা আপনাদেরকে বলছি। কিন্তু ডালটা বেশি হওয়ার কারণে আমি কিন্তু সব ডালগুলো দেব না। এই যে দেখুন কতগুলো ডাল হয়ে গেছে, মানে বাটাগুলো কতগুলো হয়ে গেছে। আর ডালটা দেখুন এমনভাবে মিহি করে নিছি, একদম দানা জাতীয় কিছুই নাই, পুরো আটা যেরকম ওরকম করে নিছি। নারকেলটাকেও সেম একই প্রসেসে করে নিছি। তো বন্ধুরা, আমি এখন এখান থেকে শুধু অর্ধেকটাই দেব, আর অর্ধেক অন্য সময় আরেকভাবে হালুয়ার রেসিপি করব। আর এখানে আমি শুধু দুধ দিয়ে যেটা সিদ্ধ করছি, ওই দুধের মধ্যেই আমি আদা ব্লেন্ডার করার পরে তারপর দিয়ে পাটার মধ্যে বেটে নিছি। তো পুরোটাই ব্লেন্ডার করে নেওয়া যাইতো যদি আমি পানি দিতাম, কিন্তু এখানে তো আমি এক্সট্রা কোনো পানি ইউজ করি নাই, তাই আমি শুধু দুধের মধ্যে করছি বিদায় আমি আদা ব্লেন্ডার করে পাটার মধ্যে একদম মিহি করে নিলাম। তা আপনারা চাইলে পানি দিলে ব্লেন্ডারও করে নিতে পারেন, কিন্তু পানি বেশি দিলে থেকে হয়ে যাবে, এটা হতে একটু দেরি হয়ে যাবে। যত ঘন থাকবে শুকনো থাকবে অত, মানে দুধের মাধ্যমে করলে রেসিপিটা খেতে ভীষণ ভালো হবে, তাই শুধু দুধের মাধ্যমেই করতেছি, তাই পানিটা দিলাম না ব্লেন্ডার করার সময়। তো এই যে ব্লেন্ডার করার সময় আঠালোর মতো আটকে আটকে ধরে থাকে, মানে দুধটা কম হওয়ার কারণে, এই জন্য আমি পাটায় বেটে নিলাম। আপনারা চাইলে পানি দিয়েও ব্লেন্ডার করে নিতে পারেন, পানি আন্দাজ অনুযায়ী দিলে ওটা ভালোভাবে পারফেক্টভাবে ব্লেন্ডার করা যাবে। আমি যেহেতু শুধু দুধের মাধ্যমে করতেছি, তাই আর পানি দিয়ে করলাম না। তো বন্ধুরা, এখানে একটু আর একটু দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এমনভাবে শুকনোভাবে করছি, পুরো সেম একদম আটা মললে যেরকম ওরকম। তো বন্ধুরা, এভাবে অনবরত নেড়ে নেড়ে এটাকে ভালো করে আঠালোর মতো করে নিতে হবে, একদম যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত। আমি মাঝারি আঁচ থেকে কম আছে এটা করতেছি।
এটা একটুখানি নাড়া বন্ধ করলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এমন কড়াই দিতে হবে, হাঁড়ি অথবা কড়াই, পাইতেন বলেন যেটাই, মানে যেটার মধ্যে লাগার সম্ভাবনা কম থাকে ওই ধরনের হাঁড়িগুলো ব্যবহার করতে হবে। তো ডালের হালুয়া স্বাদ আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য একটু লবণ দিয়ে দিলাম। তো দেখুন পানি পর্যন্ত দিলাম না, শুধু দুধের মাধ্যমে কিভাবে শুকনো শুকনো করলাম আপনারাই দেখলেন। তারপরও প্রায় 20 মিনিটের মতো পার হয়ে গেছে এভাবে নাড়তে নাড়তে। শুরু করছে পর্যন্ত হালুয়াটা রান্না, এ পর্যন্ত 20 মিনিট হয়ে গেছে। নাড়তে নাড়তে হাত পর্যন্ত ব্যথা হয়ে যায়, ঘন ঘন নাড়তে হবে। এখন আরেকটু ঘি দিয়ে দেব। এখন আবারও ভালো করে নেড়ে দিচ্ছি ঘি দেওয়ার পরে। এই অবস্থায় চিনি দিছি যে এটা ঠিক আছে নাকি মিষ্টিটা দেখতে হবে। আমি দেখতে পারবো না রোজা রাখার কারণে, ছেলে অথবা মেয়েকে দিয়ে দেখাবো। তো বন্ধুরাই তো দেখুন আমার এটা হয়ে গেছে। দেখুন আমি এটা করতেছি যে এটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে কড়াই থেকে, তার মানে এটা একদম ভালো করে শুকিয়ে নিছি। তো এখন এটা আমি নামাই ফেলবো। পানি বেশি হলে কিন্তু আরও দেরি হতো, পানি দিই নাই বিদেয় শুকনো শুকনো থাকা অবস্থায় নারকেলের পানি যা ছিল তা দিয়ে এই তো আমার প্রায় 40-50 মিনিট পর্যন্ত সময় লাগছে এটা এভাবে করতে। এখন নামাই ফেলবো। তো বন্ধুরা আপনারা চাইলে আর একটু ঘি বেশিও দিতে পারেন। তো এমনিতে ঘির অনেক ঘ্যারান, খুবই ঘ্যারান বের হয়েছে। তো অতিরিক্ত ঘি হলে কিন্তু আমাদের ঘরে মানে তেমন ঘিয়ে মুখটা মেরে আসে যে ওইটার জন্য খেতে ভালো লাগে না, তাই একটু কমই দিলাম। নিজেদের যতটুকু খাওয়ার আন্দাজ অতটুকু দিলাম। আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিলে এটা আরও মানে আঠালো হবে। তো আমি এভাবে রাখবো। এটা এখন চুলাটা বন্ধ করে দিছি। এই তো বন্ধুরা সবগুলো একটা থালির মধ্যে নিয়ে নিলাম। দেখুন কড়াইয়ের মধ্যে একটুও লাগে নাই। এই তো দেখুন এভাবে করে আমি সমান করে একটা প্লেটে নিয়ে নিলাম। এটা প্লেটও না, ঢাকনি, ভালো করে চেপে চেপে সেট করে নিলাম। এরপরে এটা ঠান্ডা হলে তারপর আমি কাটবো। এইভাবে করে একদম ভালোভাবে পুরোটা হালুয়াটা বসাই নিলাম। দেখুন কত সুন্দর, যত ঠান্ডা হচ্ছে এতই এটা শক্ত হয়ে যাচ্ছে। এই তো বন্ধুরা দেখুন সুন্দর করে আমি ছুরি দিয়ে কেটে নিলাম এভাবে ডিজাইন করে। তো উপরে একটা দুটো করে কিশমিশ বসাইয়ে দিলাম। নারকেল দিয়ে ডালের হালুয়া রেসিপি, খুবই স্বাদের, খুবই মজার রেসিপি করে দেখালাম। ভালো লাগলে দোয়া ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। আপনাদের দোয়া যদি না থাকে তাহলে বন্ধুরা এগিয়ে যেতে পারবো না। তাই সবসময় দোয়া চাই আপনাদের কাছ থেকে। সর্ববরাতের সময় সবাই সবার জন্য দোয়া করবেন, পৃথিবীর সবাই যেন আমরা ভালো থাকতে পারি। সবগুলো খুব সুন্দরভাবে তুললাম। এই তো বন্ধুরা দেখুন একটু কাটানোর পর আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কত সুন্দর লাগতেছে হালুয়াটা, খুবই সুন্দর এবং পারফেক্টলিভাবে করলাম। মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে দেখতে, তেমনি খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। দেখুন একটা দিন ফ্রিজে রেখে দিছি, ফ্রিজে রাখার পর এটা আরও সুন্দর, আরও শক্ত হয়ে গেছে। নর্মালে রাখছি, ঠান্ডা হলে এটা একটু ভালো
মানে শক্ত হবে, তাই। তো আপনাদের যদি ভালো লাগে আমি যেভাবে করছি ওভাবে দুধ, নারকেল, ডাল দিয়ে করতে পারেন, মুগ ডাল দিয়েও করতে পারেন, গুড়ের ডাল দিয়েও করতে পারেন। তবে সুন্দরভাবে করতে জানলে কিন্তু খুবই সুন্দর হয়, তেমনি খেতেও ভালো হয়। এক একটা পিস দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।